তিন চাকা রিকশায় যাত্রী নামিয়ে তিন সন্তানের ভরণ পোষণের দায়িত্ব নিয়েছেন মা জরিনা বেগম। চলাফেরা করতে আমি বাধ্য হয়ে আমি রিকশা লইছি। তিন সন্তান নিয়ে এক রুমের জরাজীর্ণ ঘরে থাকেন জরিনা বেগম। মাদকাসক্ত স্বামী নেন না পরিবারের খোঁজ, তাই বাধ্য হয়ে গৃহিণী জরিনা বেগমকে নামতে হয় রাস্তায়, ধরতে হয়েছে সংসারের হাল। আমার স্বামী আছেন 5 বছর কি 6 বছর হয়ে গেছে, গাঞ্জা মদ খা, আমার বাচ্চা কাচ্চারা খাওয়ান টাউন দেয় না। ছেলে মেয়ে লই আমি কেমনে চলতাম, কেমনে খাইতাম, ভাই আমার মাথাটা হেড হয়েছে, বাধ্য হয়ে আমি রিস্ক লেছি। হঠাৎ করে পরিবারের উপার্জন করা মানুষটি ছেড়ে যাওয়ায় সন্তানদের নিয়ে যেন অকল পাথারে পড়ে যান জরিনা বেগম। বাবার পরিবারের মাধ্যমে 50,000 টাকা ঋণ নিয়ে কেনেন রিকশা। এই রিকশার চাকাতেই চলছে 4 সদস্যের পরিবার। রিক্সা কিনছি ভাই 50,000 টাকা। টাকাটা আমি কিস্তি হিসেবে নিছি, আমার বাড়ির দেশের বাড়িতে কিনছি। 80 টাকা কেজি চাল। এই আমার বাচ্চাদের অত দামে চাল খায় পুষাইব? কোনো মতে খাইলে আমি চললে বাইরে সংসারটার আমি চালাই। প্রতিদিন সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত প্রথম দফায় রিকশা চালিয়ে যে টাকা উপার্জন হয় তা দিয়ে বাজার করে বাসায় এসে বাচ্চাদের খাবার খাইয়ে আবার সন্ধ্যা 5টা থেকে রাত 10টা পর্যন্ত রিকশা চালাতে যান তিনি। সারাদিনে রোজগার হয় 300 থেকে 500 টাকা। 300, 400, 500 টাকা মারে আনি, 100 টাকা মানে চালতে দিই। এই স্বল্প আয়ে কোনো মতে দিন পার করলেও সন্তানদের লেখাপড়া করাতে পারছেন না এই দুঃখিনী মা। আমি লেখাপড়া করে টেকার অভাবে এই যেগুলো একটা মাদ্রাসার ভিতরে 5,000 6,000 টাকা লাগে। এই 6,000 টাকা আমি দিছি আমার ইনকাম করতে গেলে আমার প্রায় 1 মাসে উঠে লাগে। এই একদিনে আমি 6,000 টাকা কোনো বাউ করতাম না। দিন এনে দিন খাওয়া জরিনা হিমশিম খায় সংসারের বাজার সদাই করতেও। 1 কেজি চুমুর লেছি 120 টাকা আছে, 100 টাকা দাঁড়িয়েছে। আর ফুলকপি লেছি 50 টাকা কেজি, 200 টাকা একটা মাছ আনছি। সিলেট মহানগরের শামীমাবাদ এলাকায় একটি ছোট্ট কলোনিতে বসবাস করেন জরিনা বেগম। সংগ্রামের জীবনে একটু ভালো থাকতে 12 বছর বয়সী ছেলেকে ঢাকায় কাজে পাঠান জরিনা। ঢাকা মানে বাহার কানে দোকানে থাকে, আমার একটা বাইক আছে, তাই বাকর কানে রুটি বানাই, বেতন 3,500। ওই টাকা মারে দেই, বড় মার কষ্ট দূর করতে চাই। 3 সন্তানকে যাতে একটু বেশি সময় দিতে পারেন সেজন্যই রিকশা চালানোর কাজ বেছে নিয়েছেন এই অসহায় মা। রোজের কাম গেলে ধরুন সারাদিন আমার যাইবো গা, আমার 3টে বাচ্চারা কেটা দেখবো, কেটা খাবো। আমি রিক্সাটা চালাইলে তো মানে ঘুরান আইমু, আমার বাচ্চাদের 10-5 টাকা দিয়ে দেবো, চলে যাবো। স্বামীর অবহেলা, অত্যাচার থেকে মুক্তি ও সন্তানের মুখে দুমুঠো ভাত তুলে দিতে জরিনার এই সংগ্রামকে সাধুবাদ জানান প্রতিবেশীরা। তার কষ্ট তো বাচ্চা কাচ্চা লিয়ে ভাত পানা, কাম কাজ পানা, এখন গাড়ির সাথে আর বুদ্ধিও নাই। পাশাপাশি কদিন দেবো আর কদিন খাবো, এই কারণে ওই গাড়িটা লিখছে, ওর চলাপড়টাই করেছে। ওর কষ্ট বেশি, আমরা তো দেখি তো পাশ পড়াশি, ওর কষ্ট সীমা নাই। 3টে বাচ্চা তো খাওয়া লাগবে, এজন্য অগত্যে গাড়ি ডালিছে। দিন শেষে সন্তানদের নিয়ে খেয়ে পড়ে সুন্দর জীবন কাটাতে চান জরিনা বেগম। আমি চাই সমাজের কাছে চললে আমি খাইতাম, 4টা ডাইল ভাত খাই যদি আমার সংসারটা চলে, আমি যাই সুন্দর মতো চলতাম, খাইতাম। এতটুকুই আমার আপনার কাছে আবদার। আপনারা যদি খারাপ লাগে, আপনারা যদি মায়া লাগে, তে তো আপনারা আমাদের সাহায্য করবেন। আর আপনারা যদি দয়া না লাগে, মায়া না লাগে, তো আমার সাহায্য করতেন। কাঁচা লাগে খাইমু, রিস্কা আমি চলমু।